Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is Mo's Vlog and Cooking channel. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে বা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও। আশা করি সবারই ভালো লাগবে। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন যেন আপনার এই কমেন্টটা ধরে আমি আপনার বাসায় যেতে পারি। তো আসলে 2 দিন ধরে আমি ব্লগ তৈরি করতেছি, বেশ অসুস্থতার কারণে আমার ব্লগ তৈরি করা হয়ে উঠতেছে না। তো যাই হোক, আমি 2 দিন ধরে টুকটাক যা যা রান্না করেছি তাই আমি শ্যুট করেছি। তো এই যে এখানে প্রথম হচ্ছে গিয়ে আমি মরিচ ভর্তা করব। তো আমি আগে কখনো মরিচ ভর্তা করিনি, এগুলো সব টেলে মেলে নিয়েছি মরিচ ভর্তা করার জন্য। ওদিকে করলা ভাজি করব, করলা আসলে রান্না করব, করলার সাইজে করলা সবগুলো কেটে নিয়েছি। এরপর আজকে আসলে সত্যি কথা বলতে কি যে পাহাড়ি স্টাইলে আজকে খাওয়া দাওয়া হবে, মানে সেটা শুধুমাত্র আমার জন্য। পাহাড়িরা কিভাবে কাঁচা খায়, সিদ্ধ খায়, এটাই হচ্ছে গিয়ে আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি আজকে বিভিন্ন ধরনের সবজি ধুয়ে বসাবো। প্রথমে নিয়েছি ঢেঁড়স, পুঁই শাক, তারপর হচ্ছে গিয়ে কাঁচা কলা, আলু, পটল, এগুলো সব একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ছিলে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব, ঠিক পাহাড়িরা যেভাবে খাওয়া দাওয়া করে ঠিক সেরকম স্টাইলে। আজকে আমার কেন জানি খুব খেতে ইচ্ছা করতেছিল, যে আমি কখনো যখন পাহাড়ি স্টাইলের খাবার খাইনি। আর ব্লগ ভিডিও সবার দেখতে গেলে অনেকেরই দেখি যে পাহাড়ি অঞ্চলের অনেক আপুরা আছে যে এগুলো আমাদের সাথে শেয়ার করে যে এরকম সবজি খায়, তারপরে হচ্ছে সিদ্ধ সবজি খায়, নাপি খায়, শীতল খায়, এগুলো দিয়ে ভর্তা করে দিয়ে রাখায়। তা আসলে খেতে কেমন সেটাই আমার জানার খুব ইচ্ছা। তো যার জন্য আমি এই যে এক করে এর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে শুধু সিদ্ধ করে নেব। আর এটা হচ্ছে সেই যে বানিয়েছিলাম মরিচ ভর্তা, মানে মরিচ ভর্তাটাকে আমি ঠিক এভাবে টেলে নিয়েছি। 5টার মতন পেঁয়াজ দিয়েছি কুচি করে, তারপরে 3টার মতন রসুন দিয়েছি, বেশ 1 মুঠের মতন আমি কাঁচামরিচ দিয়েছি, তারপরে কয়েকটা শুকনো ঝালও দিয়েছি। তো আপনারা আসলে যদি খেতে চান এভাবে, তাহলে আপনারা কম বেশি সব কিছু বাড়িয়ে নিতে পারেন। আর অবশ্যই একটু লবণ দিতে হবে। এর মধ্যে আমি আগের দিন করেছিলাম, একটু শীতল ছিল, অল্প একটু শীতল, ওর মধ্যে একটু তেল দিয়ে শীতলটাকে আমি ভালো করে চটকে মানে ভর্তার সাথে মিশিয়ে দিয়েছি। এই তো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। ফাইনালি আমি আজকে পাহাড়ি স্টাইলের খাবার খাবো। তো প্রথমে আমি নিয়েছিলাম, আসলে ওখানে পটল ছিল, তারপরে ঝিঙ্গা ছিল, আলু ছিল, তারপরে হচ্ছে গিয়ে লাল শাক নিয়েছি, বরবটি নিয়েছি, তারপরে নিলাম আমি মরিচ ভর্তা। ওরা সবসময় মরিচ ভর্তাটা দিয়ে এই শাকসবজিগুলো, সিদ্ধ শাকসবজিগুলো খেয়ে থাকে। আমার এই বরবটিগুলোকে আমার খুব রাগ হচ্ছিল যে বরবটি ওরা আসলে খায় কিভাবে। এই বরবটি এই যে এইভাবে যে সাইজ করে কেটে ওরা মুখে ঢুকায় কিভাবে, আমার খুব মানে হাতে নলাটা নিতেই আমার অসুবিধা হচ্ছিল যে আমি কিভাবে এটা মুখে নিব। কয়েকবার করে ফেলে দিয়ে আবার মুখে দেব, ট্রাই করতেছি। ভালো করে সব গুছিয়ে নিয়ে বড় করে একটা করে মুখের ভেতরে আমি দিলাম। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি এইরকম খাবারগুলোর জন্য জনপ্রিয়তা কেন ওদের মধ্যে এইবার প্রথম বুঝলাম। এত মজা সবজিগুলো লাগলো, আর সাথে শীতল ভর্তা, মানে মরিচ ভর্তা, শীতল ভর্তা যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমি খাচ্ছি। আমি মিনিমাম 2 প্লেট ভাত খেয়েছি। আমি যেখানে এত ভাত খাই না, আমি সেখানে এই মরিচ ভর্তাটা দিয়ে, শীতল ভর্তাটা দিয়ে আর এই যে সিদ্ধ করা জিনিসগুলো দিয়ে আমি খেয়ে নিয়েছি অনায়াসে, বা পেট ভরে খেয়েছি। পেটও শান্তি হয়েছে, মনও ভরেছে। এখন বুঝতে পারতেছি আসলে ওরা এই ধরনের খাবারগুলো কেন খায়। এই ধরনের খাবারগুলো খাওয়ার উদ্দেশ্যই একমাত্র আমার মনে হয় যে মরিচ ভর্তা আর শীতল ভর্তা, এইগুলো থাকলে পরে আর কোনো তরিতরকারির ঝামেলা করা লাগে না। মরিচ ভর্তা বা শীতল ভর্তা হাতের কাছে থাকলে আপনি যে কোনো খাবারই সিদ্ধ করে অনায়াসে সুন্দর করে 2 প্লেট ভাত খেতে পারবেন। তারপরে আমি এই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বারবার দেখাচ্ছি যে আসলেই অসম্ভব মজার হয়েছে। তো এই যে এখানে আমি রাতের বেলা লাউ শাক রান্না করব, এর জন্য আগে থেকে একটু কুটে বাছে নিয়েছি।
এগুলোতে অনেক শির থাকে। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক আসলে একটু খসখসে টাইপের বেশি থাকে। তো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আবার এর মধ্যে ছিল হচ্ছে গিয়ে বেশ মানে পোকা লেগে গেছে বা পোকায় খেয়েছে, এগুলো আমি বেছে বেছে নিচ্ছি। রাতের বেলায় যে টর্চ চালিয়েছি, তারপরে কাটা কাটা থাকে অনেক সময়, সেই কাটা কাটা ভাবগুলো দূর করার জন্য যে আঁশগুলো আছে আমি দেখে শুনে সেই আঁশগুলো আস্তে আস্তে করে ফেলে দিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই ছিঁড়ে নিচ্ছি। রাতের বেলা আসলে কিছু জিনিস আগায় রেখে দিলে কিন্তু দিনের বেলায় আপনার রান্না বাড়া করতে সুবিধা হয়, চটজলদি রান্নাটা হয়ে যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে তার জন্য অনেক কাজ আসলে মানে করতে পারি না ঠিক মতন। আরও তার উপরে শারীরিকভাবে আমি একটু অসুস্থ, যার কারণে ব্লগ ভিডিওটা দিতে পারতেছি না, আপনাদেরকে সেরকমভাবে সাপোর্ট করতে পারতেছি না। যতটুকু পারি আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি, সাপোর্ট করি, এই আর কি। তো আমি এখানে রাতের বেলা ওগুলো কাটতেছি আর বাচ্চারা একটু ডিস্টার্ব করতেছে। তো আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি, বেশ মজা হয়েছিল, খেতে ভালোই লাগছে খেতে। আমার কাছে তো শাকটা আসলে খুব আর কেমন পছন্দ তারই জানি না। তারপর সন্ধ্যার দিকে হচ্ছে কি আমি একটুখানি পিঠা বানিয়েছিলাম, এক আপুকে দেখেছিলাম এভাবে পিঠা বানাতে, তো আমি সাথে আরও কিছু দিয়ে তারপরে হচ্ছে কি আমি এই পিঠাটা বানিয়েছি, বেশ মজার হয়েছিল পিঠাটা। একদিন আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করব। ডিম পিঠাও বলতে পারেন বা সুজির পিঠাও বলতে পারেন, এখানে একটুখানি সুজি মেশালে সুজির পিঠা হয়ে যাবে, ডিমের পিঠা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।